হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটি ব্লগ নিয়ে চললাম। আজকের ব্লগটি আছে, তো কয়েকদিন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভাবছি আজকে কী ব্লগ দেবো কী ব্লগ। তো আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার যে কী বলা যায়, মানে যে আমার যে ঠাকুর আছে, ঠাকুর ঘরে সিংহাসন তিনটে ছিল, তারপরে এবার নিয়েছি 4-5টাখানে নিয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা পুরোটা দেখতে থাকো। ভোলে বাবা, মা তারা, হনুমানজি, আর এই যে দেখছো সাগর দ্বীপের ঠাকুর বলে। তো কী ঠাকুর আমি ঠিক জানি না, তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মেয়ের জন্য এটা ভেঙে গেছে, যাই হোক জোড়া লাগাতে পারবো না জানি না। তবে ঠাকুর ভেঙে গেলে ফেলাতে নেই, কেউ বলে ফেলে দিতে হয়, রাখতে নেই বাড়িতে, জানি না। আমার যেটা মনে হয় বাড়িতে রেখেছি, জোড়ার চেষ্টা করবো, জানি না পারবো না। যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে হনুমানজির সিংহাসন ছিল না, ওটা নিয়েছি। বাবা লোকনাথের সিংহাসন ছিল, মা কালীর সিংহাসন ছিল না। তো মা কালীর সিংহাসন নিয়েছি। আর এই যে গণেশ লক্ষ্মীর সিংহাসন ছিল না, এটাও নিয়েছি। রাধাকৃষ্ণের সিংহাসন ছিল না, এটাও নিয়েছি। এদিকে লক্ষ্মী নারায়ণ, এই সিংহাসনটাও ছিল না, এটাও নিয়েছি। শ্রীকৃষ্ণের সিংহাসন ছিল না, এটাও নিয়েছি। আর এটা জগন্নাথের সিংহাসন, এটা ছিল, কিন্তু এটা কোন একটা ঠাকুর বসানো ছিল, মনে করতে পারছি না। না এটা ছিল। এখানে আরও একজন ছিল, এই রাধাকৃষ্ণটা এখানে ছিল, চেঞ্জ করে দিয়েছি। আর একটা সিংহাসনের প্রয়োজন ছিল, কিন্তু এটা এখানে রাখার জায়গা নেই। আর এই দিকে তো বেশি ঠাকুর রাখতে নেই, কারণ উত্তর দিকে মুখ করে একমাত্র বাবা শিবলিঙ্গ ছাড়া কিছুই রাখা যায় না। তো আর এইখানে এগুলো তো সিংহাসন রাখার মতো নয়, ঠিক আছে। এই কয়েকটা সিংহাসন নিয়েছি। তো ব্লগটি আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ঠাকুরঘরটা কীরকম সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, গুড মর্নিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো।